তো তাই তিনি বলছেন, সো ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেম। তাহলে কেন মানুষ সমস্যা, ডিফিকাল্টিস সমস্যা, সাফারিংস মানে ভুক্তভোগী হয়, প্রবলেম বিভিন্ন সমস্যা। ওয়াই ট্রাভেল কাম, কেন সমস্যা আসে মানুষের জীবনে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিজনস অফ দ্য সাফারিং। সমস্যাটা না নয় জিজ্ঞেস করো, সমস্যা করে না হলেও কেন সমস্যাটা হয়েছে সেটা উত্তর দিচ্ছি। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইউ। দেয় কষ্ট তোমাদেরকে সুযোগ দেয়, কিসের জন্য? অপরচুনিটিস মানে সুযোগ দেয়। কিসের? ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে নিজেকে খুঁটিয়ে দেখার। ইন্ট্রোস্পেকশন মানে কি? নিজেকে আবার খুঁটিয়ে দেখা, যে কোথায় ভুল হয়েছে, কোথায় খামতি হয়েছে, সেটা আবার আমাদের খোঁজ করা উচিত। এটাই। ওয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল হু কাম টু ইউ ফর দ্য হেল্প অ্যান্ড অ্যাডভাইস। এবার কালাম তার বাবাকে জিজ্ঞেস করছে যে তুমি তাহলে কেন বলো না যে সমস্ত লোক তোমার কাছে আসে সাহায্য চাইতে এবং উপদেশ চাইতে। অ্যাডভাইস মানে উপদেশ, আর হেল্প মানে সাহায্য। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। আস্কড মানে জিজ্ঞাসা করা। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার অ্যান্ড লুক স্ট্রেট ইন টু মাই আইস। হি পুট, তিনি কী করলেন? আমার কাঁধে, শোল্ডার মানে কাঁধে হাত দিলেন এবং আমার চোখে দেখলেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। তিনি চুপচাপ কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকলেন, যেমন গভীরভাবে, যেমন ছোটো মুখে বড় কথা বলে দেয় মানুষ, তেমন। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। এবং কী ভাবছিলেন? যে তিনি দেখছিলেন যে আমি বলতে পারবো কি না, তার কথাগুলো বুঝতে পারবো কি না, সেই জন্য তিনি আমাকে পরীক্ষা নিচ্ছিলেন। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। তারপর তিনি কী করলেন? তিনি একটা লো, একটু আস্তে কিন্তু ডিপ ভয়েস, গভীর ভয়েসে কথা বললেন। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিজম। তার যে উত্তর দিলেন, সেই উত্তর কী হলো মামা? তার উত্তরে আমি কি? স্ট্রেঞ্জ এনার্জি, একটা অদ্ভুত শক্তি, এবং এনথুজিয়াজম, এনথুজিয়াজম মানে উদ্যোগ, সেটা আমার মধ্যে ছড়িয়ে পড়লো। ওয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলস অ্যালোন। কী বলছেন? যখনই মানুষ, হিউম্যান বিংস মানে মানুষ, ফিল্ড উইথ দেমসেলস অ্যালোন, যখনই তার মানুষ একা থাকে, কেউ থাকে না তার সাথে কথা বলার, অ্যাজ এ ন্যাচুরাল রিয়াকশন, তার প্রথম রিয়াকশন কী হয়? সি লুকিং ফর এ কোম্পানি। তিনি কী খুঁজতে থাকেন? একজন লোক, একজন সঙ্গী খুঁজতে থাকে। মানুষের এটা নীতি যে কেউ, মানুষ কখনো একা থাকতে পারে না, তারা কী করতে লাগে? সবসময় কাউকে না কাউকে খুঁজতে লাগে। ওয়েন দে আর ইন ট্রাভেল, বিশেষ করে কখন? যখন তাদের সমস্যা আসে। দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা খুঁজে তাদেরকে, যাতে কেউ এই সমস্যা থেকে কী সহজেই বের করে দিতে পারে, সমস্যা থেকে কী করে মুক্ত দিতে পারে। ওয়েন এভার দে রিচ অ্যান ইম্পাসে, ইম্পাসে মানে কি? বাধা বিপত্তি বলতে পারো। তো যখনই কোনো রকম বাধা বা বিপত্তি আসে, দে লুক ফর সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা কী করে? আবার সেই খুঁজতে লাগে একটা লোককে বা কোনো রকম কোনো ব্যক্তিকে, যেটা কী করতে পারে? তাদেরকে খুব সহজেই সেই বাধা বিপত্তি থেকে মুক্তি দিতে পারে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেকটা কি অ্যাঙ্গুইশ? রাগ, লঙ্গিং মানে কি? ইচ্ছা, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, সবটি আছে ইটস ওন স্পেশাল হেল্পার। তার এগুলো কাজ কী করে? এই যে প্রত্যেকটা মানুষের কি রাগ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এগুলোতে কী করে? তাদেরকে এগুলো করার জন্য উদ্যোগ করে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে দুর্দশায়। বলছে যে সমস্ত লোক আমার কাছে দুর্দশায় আসে, আমি কি? আই এম এ গো বিটুইন, আমি তাদের মধ্যে একটা মাধ্যম। গো বিটুইন মানে কি? মাধ্যম। ইন দ্যার এফোর্টস টু প্রপিশিয়েট, প্রপিশিয়েট মানে কি? কম করা বা শান্ত করা। কি? ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। কী করেন তার বাবা? ডেমনিক ফোর্সেস মানে কি? যে সমস্ত খারাপ শক্তি আছে, সে সমস্ত খারাপ শক্তি কিসের মাধ্যমে? প্রেয়ার্স এবং অফারিংস। প্রেয়ার্স মানে প্রার্থনা, অফারিংস মানে কিছু প্রদান করে, ঠিক আছে, যাকে আমরা বলি অঞ্জলি। দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। আমার বাবা বলতেন এটা একদমই ঠিক না, এটা কখনো নেভার ফলোড, এটা কখনো ফলো করা, অনুসরণ করা উচিত না। কিন্তু ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য সাফারিং ডিফারেন্স বিটুইন দ্য ফিয়ার রিটেন ভিজন ডেস্টিনি। কিন্তু কি? মানুষকে বোঝানো উচিত যে কি? যেটা ডেস্টিনি অর্থাৎ ভবিতব্য, সেটা হবেই। অ্যান্ড দ্য ভিজন এনাবেলস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলস। এবং আমাদের শত্রু আমরা নিজেরাই, সেটা আমাদেরকে বুঝতে হওয়া উচিত।